একটা জিনিস মনে রাখবা, তোমার কিন্তু ভুল পথে যাওয়া যাবে না। তুমি যখন কলেজ লাইফে উঠবা তখন তুমি দেখবা, এখনই দেখতেছো, হ্যাঁ, যে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল, অভাব নাই ফ্রেন্ড সার্কেল। দেখবা একটা জায়গায় 5 জন 10 জন ফ্রেন্ডরা মিলে কিন্তু আড্ডা দিচ্ছে। দেখবা তোমার কলেজের সামনে তোমার হচ্ছে বসার স্থান অনেক আছে, ওখানে দেখবা ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছে। আবার মেয়ে ফ্রেন্ড যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে দেখবা ওখানে কিন্তু আড্ডা দিচ্ছে। এই আড্ডা দিতে দিতে যারা আড্ডা দিবা, তোমরাও তো আসলে আমার ভিডিও দেখতেছো অনেকেই, তাই না? যারা আড্ডা দিবা, আমি তোমাদের কথা বলতেছি, ফ্রেন্ড রাখা ভালো। ফ্রেন্ড রাখা ভালো, এমন না যে ফ্রেন্ড রাখা ভালো না, না, ফ্রেন্ড রাখা অনেক ভালো। আমি যদি বলি আমার দিক দিয়ে, আমার তো আর্থিক অবস্থা খারাপ ছিল। এখন আমি যদি চিন্তা করি আমার ফ্রেন্ড 10 জন 12 জন, তাহলে কি হবে? ওদেরকেও তো খাওয়াতে হবে না? সো বা ওরাও তোমাকে খাওয়াবে, তুমি ওদেরকে কিন্তু খাওয়াইতে হবে। একদিন খাওয়াইলে তোমার কিন্তু টাকা দিয়ে কিন্তু আরেকদিন খাওয়াইতে হবে, তাই না? যাই হোক, আবার দেখবা তুমি যদি একটু মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকো বা তোমার কাছে যদি আর্থিক সমস্যা থাকে, তোমার কিন্তু ফ্রেন্ড কেউ আসলে বানাইতে চাইবে না। হ্যাঁ, যারা ভালো একটা পর্যায়ে আছে তোমাকে কিন্তু একটু নিচ চোখে দেখবে, এটা বাস্তব কথা, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এই জন্য আসলে অত নেই। সো এই জন্য আমি বলবো, আমার লাইফে ইন্টারমিডিয়েটে যখন উঠেছে আমার 4 থেকে 5 জন বন্ধু ছিল। তাও কিভাবে হয়েছে, আমি হায়ার ম্যাথের মূলত হচ্ছে কিন্তু স্যারদের কাছে প্রাইভেট পড়তাম, তখন মূলত আস্তে আস্তে 4 থেকে 5 জন কিন্তু হয়েছে। তার ভিতরে ঘনিষ্ঠ ছিল 1 জন বা 2 জন ছিল, এর উপরে কিন্তু ছিল না। সো আমি বলবো, যারা আসলে আড্ডা দিবা, কলেজের সামনে যারা আড্ডা দিবা, মেয়ে যদি হয়, মেয়ে ফ্রেন্ড যদি থাকে, তাহলে তো কোনো কথাই নেই, 5 জন 10 জন মিলে আড্ডা দিবা। এই আড্ডা দিতে দিতে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার চলে যাবে, সেকেন্ড ইয়ারে দেখবা তোমার পরীক্ষাটা চলে আসতেছে। ঠিক আছে, এই ভুল পথে যারা যাবা, আমি আবারও বলতেছি, তোমাদের রেজাল্ট তো খারাপ হবে, প্লাস ইন্টারমিডিয়েটটা হচ্ছে এই এইচএসসি লাইফটা, ভাইয়া এই এইচএসসি লাইফটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার, যে তুমি কোন পথে যাবা, তুমি কোন দিকে যাবা এবং তুমি ভবিষ্যতে কি হবা, এটা সিদ্ধান্তটা হচ্ছে কিন্তু এই এইচএসসি লাইফে। অনেকে তোমাদেরকে বলে আসছে যে এসএসসি তে একটা ভালো রেজাল্ট কর, হ্যাঁ, ভালো একটা রেজাল্ট করলে ইন্টারমিডিয়েট অত বেশি পড়ালেখা নাই। ওরা যারা বলছে এত তোমাকে ধোকা দিছে। এইচএসসি লাইফটাই হয়েছে কিন্তু ভাই তোমার মেইন, তুমি কোন পথে যাবা, তুমি কোন দিকে যাবা, এটা আসলে কিন্তু ডিপেন্ড করবে এই 2টা বছরে। ওকে, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করো না।